নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে। বৈঠকে কোন কোন দাবি তোলা হয়েছে, সরকার কি আশ্বাস দিয়েছেন এবং আগামী দিনে কি হতে পারে সবকিছু সহজ ভাষায় জানুন। প্রথমেই বলে রাখি, সরকার বাজেটে পার্শ্ব শিক্ষকদের জন্য 5,000 টাকা ভাতা ঘোষণা করে। তবে পার্শ্ব শিক্ষক সংগঠনের বক্তব্য, শুধু ভাতা বৃদ্ধি তাদের মূল দাবি নয়। তাদের প্রধান দাবি হলো বেতন কাঠামো স্থায়ীকরণ এবং চাকরির নিরাপত্তা। বৈঠকে প্রতিনিধি দল স্পষ্টভাবে জানিয়েছে যে 5,000 টাকা ভাতা বাড়লেও তারা সন্তুষ্ট নন। এই বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বেতন কাঠামোর বিষয়টি ইতিমধ্যে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে পাঠানো হয়েছে এবং অর্থ দপ্তরের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও বৈঠকে ট্রান্সফার সংক্রান্ত সমস্যার বিষয়েও আলোচনা হয়েছে। যেসব পার্শ্ব শিক্ষক আবেদন করেও এখনো ট্রান্সফার পাননি, তাদের তালিকা দ্রুত জমা দিতে বলা হয়েছে। বিভিন্ন জেলায় আপডেট পেয়ে রিজেকশনের সমস্যার কথাও তুলে ধরা হয়েছে এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। প্রতিনিধি দল আরো জানিয়েছে, যেসব পার্শ্ব শিক্ষক মারা গিয়েছেন তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার বিষয়েও সরকারের কাছে দাবি জানানো হয়েছে। পাশাপাশি কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকাদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়েছে। সংগঠনের বক্তব্য অনুযায়ী নতুন সরকার পার্শ্ব শিক্ষকদের দাবি সম্পর্কে অবগত এবং তারা আশা করছেন আগামী দিনে বেতন কাঠামো ও স্থায়ীকরণ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা করা হয়নি। সবশেষে প্রতিনিধি দল জানিয়েছে, তারা শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠকের চেষ্টা করবেন। তাদের আবেদন আন্দোলন চলছে, তবে আলোচনার মাধ্যমেই তারা সমস্যার সমাধান চান। এই ছিল আজকের বড় আপডেট। নতুন কোনো সরকারি নির্দেশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা অবশ্যই আপনাদের কাছে সবার আগে তুলে ধরবো। ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।